আনিকা একসময় তার জীবন ছিল শহরের দ্রুতগতির ট্রেনের মতো। কর্পোরেট অফিসের শীর্ষ পদে থাকা এক সফল নারী, যার জীবন ভরা ছিল ফাইল, মিটিং আর ল্যাপটপের আলোতে। কিন্তু এক নিমেষে সব বদলে গেল। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সে হারালো তার বাবা, মা আর ছোট ভাইকে। মুহূর্তের মধ্যে তার সাজানো পৃথিবীটা ভেঙে পড়ল। শোক, হতাশা আর একাকিত্ব তাকে গ্রাস করল। চাকরি ছেড়ে দিলেন, নিজের ফ্ল্যাটে নিজেকে বন্দি করলেন। দিনের পর দিন অন্ধকারে বসে থাকতেন, শুধু প্রিয় মুখগুলো চোখের সামনে ভাসত। এক গভীর রাতে হঠাৎ মনে পড়ল ভাইয়ের কথা। দিদি, পাহাড়ের নাকি মন ভালো করার জাদু আছে। হয়তো প্রকৃতির কাছেই নিরাময় লুকিয়ে আছে। পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়লেন। গন্তব্য হিমালয়ের কোলে এক ছোট পাহাড়ি গ্রাম, যেখানে থাকেন দূর সম্পর্কের মাসি। প্রথম কয়েকটা দিন ছিল কষ্টের। অচেনা মানুষ, অপরিচিত পরিবেশ আর পাহাড়ের বিশালতা তাকে আরও একাকী করে তুলল। তিনি কারো সাথে কথা বলতেন না, শুধু নীরব পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেন। দিনের পর দিন হাঁটতেন, টিলার চূড়ায় বা পাইন বনের সরু পথে। ধীরে ধীরে প্রকৃতির জাদু কাজ করতে শুরু করল। ভোরের কুয়াশা, পাখির গান, হিমেল হাওয়া যেন মনকে ছুঁয়ে যাচ্ছিল। ঝর্ণার ঠান্ডা জল, পাইন বনের গন্ধ অস্থিরতা কমিয়ে দিচ্ছিল। সে খেয়াল করল ছোট ছোট বিস্ময়: পাথরের ফাঁকে ফুটে থাকা বুনো ফুল, গাছের ডালে বসে থাকা অচেনা পাখি বা মেঘি ঢাকা পাহাড় চূড়া। এক বিকেলে খাদের ধারে বসে দেখছিল সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে। আকাশ রং বদলাচ্ছে, লাল, কমলা, বেগুনি। হঠাৎ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু এই জল দুঃখের নয়, ছিল মুক্তির। সে বুঝল, জীবন থেমে থাকে না। প্রকৃতি শিখিয়েছে পুরনো পাতা ঝরিয়ে নতুন করে শুরু করতে হয়। আনিকা আবার হাসতে শিখল, মাসির সাথে গল্প করত, গ্রামের বাচ্চাদের সাথে খেলত। আজ আনিকা পাহাড়েই থাকে, একটা স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করে, পাহাড়ি গ্রামের শিশুদের শিক্ষা দেয়। সে জানে বাবা মা আর ভাই ফিরে আসবেন না, কিন্তু তাদের স্মৃতিকে সঙ্গী করে নতুন করে বাঁচতে শিখেছে। পাহাড় তাকে শিখিয়েছে, জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও প্রকৃতি মানুষের হৃদয় ভরে দিতে পারে অপার শান্তিতে।